করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান থেকে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজনকে কলম ধরতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি না। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। যদি গঠনমূলক আলোচনা হয় আপনারা আমার বিরুদ্ধে উঠান। আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, আমি জবাবদিহিতার বাইরে কোনো কাজ করতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দর একটি সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। আমি এই দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি মুক্ত করতে চাই। আমি বারবার বলছি, যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি, যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান থেকে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব আমি। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে, আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে। হিন্দু ভাইরা আমার কাছে ওই দিন এসে আত্মত্যাগ আর খুশি নিয়ে বলেছে, ভাই স্বাধীনতার পর এত সুন্দর করে আমরা ব্যবসা করতে পারি নাই, আজ আপনি নির্বাচিত হওয়ার পরে মাথা উঁচু করে ব্যবসা বাণিজ্য করছি, চাঁদা চাওয়ার কেউ সাহস পাচ্ছে না।